আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরএমজি টেকনিক্যাল সলিউশন চ্যানেলে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এরকম একটি ডেনিম জ্যাকেটের এই বাটন প্লেসমেন্টের মার্কটা কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব। এটি একটি ডেনিম জ্যাকেট, এখানে 5টি বাটন আছে, 1 2 3 4 5, 5টি বাটন আছে এবং এই বাটনগুলো ওয়াশের পরে হবে। হোল এবং বাটন সবই ওয়াশের পরে হবে। যেহেতু এটা ওয়াশের পরে হবে, সো আমাকে প্যাটার্নটা আফটার ওয়াশের থিওরিতেই প্যাটার্নটা বানাতে হবে। এখানে এই মার্কের জন্য সচরাচর যেসব প্যাটার্ন ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত ফিনিশ প্যাটার্ন, জিরো সিঙ্কেসে ফিনিশ প্যাটার্ন করে সে প্যাটার্ন দিয়ে এই মার্কগুলো করা হয়ে থাকে সাধারণত সব ফ্যাক্টরিতে যেগুলো হয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখানে যদি আমরা এই ফিক্সড প্যাটার্ন দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হবে। যেমন এই বডিগুলো যখন সুইং লাইনে সেলাই করা হয়, তখন এখানে মেজারমেন্ট হাফ ইঞ্চি 1 cm প্লাস মাইনাস হয়ে থাকে এবং আফটার ওয়াশের কারণে দেখা যায় অনেক বডিতে হাফ ইঞ্চি 1 cm 5/8 এরকম প্লাস মাইনাস হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের ফিক্সড প্যাটার্ন থাকলে এই মার্কগুলো সঠিকভাবে করতে পারে না। কিছু বডি আছে প্যাটার্নের সমান হচ্ছে, কিছু বডি আছে প্যাটার্নের চেয়ে বড় হচ্ছে, এই প্রবলেমটা ফেস করে। এজন্য আমি আজকে নতুন টেকনিকে এই মার্কগুলো দেখাবো। জাস্ট একটি প্যাটার্নে, একটি এলাস্টিক দিয়ে প্যাটার্ন বানিয়ে দেবো, এক প্যাটার্নে সমস্ত মার্ক করবে, কোনো সাইজ লাগবে না। যে কোনো সাইজের বডি, যে কোনো মাপের বডি একটা এলাস্টিক দিয়েই করতে পারবে। দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতে হবে, সঙ্গেই থাকুন। প্রথমেই আমাদেরকে যে জিনিসটি মনে রাখতে হবে, যতগুলো সাইজ গার্মেন্টস থাকবে সবচেয়ে ছোট সাইজের বডি আমাদেরকে সংগ্রহ করতে হবে। সুইং লাইন থেকে সবচেয়ে ছোট যে বডি, সেই বডি থেকে আমাকে যে লেন্থ আছে প্যাকেজের, যে লেন্থ, সেই লেন্থ থেকে জাস্ট 2 cm ছোট নিতে হবে এলাস্টিক। মনে রাখতে হবে সবচেয়ে ছোট সাইজের প্যাকেট থেকেও আমাকে এলাস্টিক আরও 2 cm শর্ট নিতে হবে, 2 cm শর্ট রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এরপর এখানে শিটে বলা আছে ফার্স্ট বাটন প্লেসমেন্ট ফ্রম নেক 2.5 cm, অর্থাৎ 2.5 cm নিচে প্রথম বাটনের প্লেসমেন্ট। এই প্রথম বাটনের প্লেসমেন্টটি 2.5 cm নিচে, এবং লাস্ট বাটন প্লেসমেন্ট ফ্রম বটম 8.5 cm, অর্থাৎ শেষ বাটনের প্লেসমেন্টটা বটম থেকে 8.5 cm উপরে। অর্থাৎ এই দুইটা মেজারমেন্ট আমাকে আগে ফিক্সড করে নিতে হবে। ফিক্সড করে নেওয়ার জন্য আমার এই যে প্ল্যাকেটের টোটাল লেন্থের যে মাপটা নিয়েছি, এখান থেকে আমাকে নিচের বাটনের প্লেসমেন্ট 8.5 cm, আমাকে আরও 8.5 cm এর ডাবল নিতে হবে। কেননা এটা আমাকে ফোল্ড করে ডাবল করে সেলাই করে দিতে হবে। এই কারণে এটা আমাকে লাস্ট বাটনের যে প্লেসমেন্ট থাকবে, টোটাল মেজারমেন্ট আছে সেটা দ্বিগুণ নিতে হবে, এবং ফার্স্ট বাটনের প্লেসমেন্টও যতটুকু দূরে থাকবে নেক থেকে, এর ডাবল নিতে হবে। এটা ভাঁজ করে এনে সেলাই করার জন্য, যাতে যখন ইলাস্টিকটা টান দিয়ে মার্ক করবে, এই জায়গা যেন কোনো শ্রিঙ্কেজ না করে বা স্টিচিং না করে। এরপর এটা কিভাবে সেলাই করতে হবে এবং মার্ক প্লেসমেন্টগুলো কিভাবে বের করতে হবে, মাঝখানেগুলো ব্যালেন্স করে কিভাবে দিতে হবে, এই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এই বাড়তি যে অংশ নিয়েছি, এই অংশগুলো আমার এখানে ভাঁজ দিয়ে জাস্ট সেলাই করে নিতে হবে, যেন এই জায়গাটা টানলে না বেড়ে। এরপর এই অংশ সেম সিস্টেমে কাট করে নিতে হবে, সেলাই করে। অর্থাৎ এটা হচ্ছে আমার লাস্ট বাটন প্লেসমেন্ট ছিল 8.5 cm, এই যে 8.5 cm আমি 2 পার্ট করে এটা হার্ড করে নিয়েছি, এবং ফার্স্ট বাটন প্লেসমেন্ট ছিল 2.5 cm, এই যে এখানে আমি 2.5 cm হার্ড করে নিয়েছি, যেন টানলে এটা বেড়ে না যায়। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো সেলাই ঠিক এই লব বরাবর ধরে আমাকে ইভেনলি মার্ক করে নিতে হবে। এখন এই পজিশনগুলো, এখানে আমার মার্কের পজিশন, এখানে ছিদ্র করে নিতে হবে, এখানে ছিদ্র করে নিতে হবে।
এই ছিদ্রগুলো একটু বড় করে নিতে হবে যেন চকটা ভিতরে যায়, সেভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ছিদ্রগুলো করে নেবেন। নিয়ে কিভাবে করতে হবে আমি এখন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট বাটন এই নেকের এজ লাইন থেকে ধরে এই যে ছিদ্র করে দিয়েছি এখানে এক মার্ক, লাস্ট বাটন যেহেতু এই দুইটা মার্ক আমার ফিক্সড, লাস্ট বাটনে এখানে সমান রেখে এখানে মার্ক করবে। এরপর জাস্ট এটা টান দিবে, সাইজ ছোট বড় যেগুলো আসবে একটা প্যাটার্ন দিয়ে আমার সবগুলো হবে, বাকিগুলো দুজন ধরতে হবে, একজন এই পাশে ধরবে একজন এই পাশে ধরবে। ধরে জাস্ট নিচের পার্ট নিচে সমান রেখে এটা করবে, উপরের পার্ট উপরে সমান রেখে এই মার্কটা করবে। এরপর এটা টান দিলে এটা ইভেনলি ব্যালেন্স হয়ে যাবে। এরপর এই ছিদ্রগুলোর মাঝখান দিয়ে মার্ক করলেই আমার বডি ছোট বড় হলেও বা সাইজ চেঞ্জ হলেও আমার একটা প্যাটার্ন দিয়ে সমস্ত মার্ক এক জায়গাতেই করতে পারবে। তাহলে আর এই যে বডি ছোট বড় যে প্রবলেম এটা ফিক্স হয়ে যাবে, এই সমস্যা থাকবে।